নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি করে দেখাবো, একদমই কম তেল মশলা দিয়ে। এই রেসিপিটি করবো আজকে আমি সজনে ডাঁটা, আলু, সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি। গরমের দিনে যদি এরকম কম তেল মশলা দিয়ে রেসিপি থাকে তাহলে তো খুবই ভালো আর খেতে খুবই স্বাস্থ্যকর। দেখুন, এই রেসিপিটি করার জন্য আমি এখানে আলু নিয়েছি, আর নিয়েছি সয়াবিন, সজনে ডাঁটা, আর নিয়েছি টমেটো। আলু, সয়াবিন, সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা দারুণ টেস্টি হয়, বানানো খুবই সোজা। তো এখন তো সজনে ডাঁটা আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তো এরকম সজনে ডাঁটা, আলু, সয়াবিন দিয়ে একদিন এভাবে রেঁধে খেয়ে দেখবেন। রেসিপিটি করার জন্য সবার প্রথমেই কিন্তু আমি সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সয়াবিনটাকে একটু জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি প্লেটে। আর এদিকে মশলা করছি। মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নেব। এই মশলাটা দিলে কিন্তু তরকারিটা খেতে খুব টেস্ট হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে 3-4 মিনিট মতো ভেজে তারপরে নামিয়ে নেব। এগুলোকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন, এভাবে ভাজিয়ে নিলাম। তো ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো সরষের তেল। তারপরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার 5 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। আলুটাকে 5 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবার একসাথে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো। 2টা টমেটো আমি কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে একসাথে ভাজা ভাজা করতে হবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কা বাটা। পাকা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি, তা 2 টেবিল চামচ মতো সেই লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 7-8 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে মশলা থেকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষানোটা ভালো হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। একটু জল দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন, এবার কষাতে কষাতে কিন্তু টমেটোটা পুরো গলে গেল। এবার আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা এর মধ্যে দিলে কালারটাও ভালো হবে, আর নিরামিষ তরকারির স্বাদটাও ভালো হবে খেতে। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোকে দিয়ে এবার একসাথে আবার কষিয়ে নিচ্ছি। আপনারা তো সয়াবিন অনেকভাবে রান্না করে খেয়েছেন, একদিন এইভাবে সজনে ডাঁটা, আলু দিয়ে সয়াবিন রেঁধে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। নিরামিষ বারে যদি এরকম রেসিপি থাকে না, তাহলে তো পুরো জমে যায়। দুর্দান্ত টেস্টি খেতে, বানানো তো খুবই সোজা। দেখুন, এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ঝোলের জল দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, পুরো 1 লিটার মতো জল দিচ্ছি। উনুনে রান্নাটা করছি, জলটা তাড়াতাড়ি টেনে নেবে। 1 লিটার মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতো রান্নাটা করে নেব। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা ওয়েট করছি। এবার দেখুন, ঢাকনাটা তুলে নিলাম, তুলে এবার নেড়ে চেড়ে দিচ্ছি একটু। ঝোলটা ফুটে উঠেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে সেই সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে দিচ্ছি একটু। এবার সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে সবার শেষে এর মধ্যে দিচ্ছি যে শুকনো খোলায় জিরে, ধনিয়া, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এই বাটা মশলাটা যদি নিরামিষ তরকারিতে দেওয়া যায়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, খেতে দারুণ টেস্টি হয়, খুব সুন্দর একটা গন্ধ বের হয়, আর টেস্টও বেশি হয়। এবার আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এই নিরামিষ তরকারিটা এরকম হালকা ঝোল ঝোল থাকবে, তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। সজনে ডাঁটা, আলু, সয়াবিন দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি। নিরামিষ বারে আপনারাও এরকম রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বানানো খুবই সোজা, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। দেখুন, এরকম হালকা ঝোল ঝোল থাকতেই নামিয়ে দেবো।
এটাকে কিন্তু বেশি একটা শুকনো শুকনো করলাম না, এরকম হালকা ঝোল ঝোল রাখলে এই তরকারিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, দারুণ টেস্টি হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, রেসিপিটা কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এবার আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাবো। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।